আসসালামু আলাইকুম। আপনার কি ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে? আপনার কি রাত্রে ঘুম হয় না? মাথায় অনেক টেনশন, রাতের ঘুম হারাম হয়ে গেছে, মানুষকে এড়িয়ে চলতে হয়, বারবার মনে হয় কবে এই ঋণ থেকে মুক্তি পাবো? প্রিয় দর্শক মন্ডলী, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটি দোয়া নিয়ে, যে দোয়াটি হয়তো আপনি মিস করতে পারেন। যে দোয়াটি পড়লে আপনার মাথায় যতই ঋণ থাকুক না কেন, অবশ্যই আল্লাহ তাআলা তা থেকে মুক্তি দিবেন। কারণ এই দোয়াটি এমন একটি দোয়া যা স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তোমার উপরে সাবির পাহাড় পরিমাণ ঋণ থাকে, তবুও আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তারপর তিনি একটি সাধারণ দোয়া শিক্ষা দেন। এই দোয়া শুধু ঋণ মুক্তির জন্য নয়, বরং আল্লাহর কাছে হালাল রিজিক, হারাম থেকে বেঁচে থাকা এবং মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর অনুগ্রহের স্বাবলম্বী হওয়ার আবেদন। তো চলুন এখন সেই বরকতময় দোয়াটি আরবি উচ্চারণ এবং অর্থ এবং কখন পড়তে হবে সব আজকের ভিডিওতে জেনে নিই। সেই মূল্যবান দোয়াটি জানার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে আছেন, এমনই সুন্দর সুন্দর দোয়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আর দেরি না করে দোয়াটি জেনে নেওয়া যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন, যদি তোমার উপরে সির পাহাড় পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল সেই দোয়া, যে দোয়াটি পড়লে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। চলুন এবার কখন পড়তে হবে সেই সম্বন্ধে একটু জেনে নিই। দোয়াটি পড়বেন নিয়মিত ফরজ নামাজের পর। এই দোয়াটি আন্তরিকতা এবং বিশ্বাসের সঙ্গে পড়বেন। হালাল উপার্জনের চেষ্টা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা চাইলে সমস্ত ঋণ পরিশোধের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি নিয়মিত পাঠ করবেন এবং দোয়াটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং এমনই একটি সুন্দর দোয়া, যারা ঋণ পরিশোধ করতে পারে না তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।